ডিয়ার স্টুডেন্টস, রেটোরিকের আরেকটি ক্লাস নিয়ে আজ হাজির হলাম। আজ আলোচনা করব অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে। প্রথমেই ডেফিনেশন নিয়ে আলোচনা করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ডেফিনেশনটি। ইন অ্যান অ্যান্টি ক্লাইম্যাক্স, একটি অ্যান্টি ক্লাইম্যাক্সে দেয়ার ইজ এ সাডেন ফল ফ্রম দ্য লফটি টু দ্য মিন থট। একটি উচ্চ ভাবনা থেকে একটা নিচু ভাবনায় হঠাৎ করে পড়ে যাবে। উইথ এ ভিউ টু এক্সাইটিং রিডিকিউল অর লাফটার, মানে হাসানোর জন্য বা একটা হাস্যরস সৃষ্টি করার জন্য অ্যান্টি ক্লাইম্যাক্স ব্যবহার করা হয়। অর্থাৎ ক্লাইম্যাক্সের ঠিক উল্টো। নাম শুনেই আমরা বুঝতে পারছি ক্লাইম্যাক্সে কি হয়েছিল, যে কোথাও গুরুত্বর বেসিসে একটা ছোট থেকে বড় আকারে একটা ঘটনাগুলি সাজানো হয়েছিল। এখানে ঠিক উল্টোটা ঘটবে। দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা নিয়ে আলোচনা করব। 1 নম্বর, শি লস্ট হার হাজব্যান্ড, হার চিলড্রেন অ্যান্ড হার হ্যাঙ্কারচিপ। অর্থাৎ সে তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে, তার সন্তানদেরকে হারিয়ে ফেলেছে এবং তার রুমালকে হারিয়ে ফেলেছে। তাহলে আমরা দেখতে পেলাম হাজব্যান্ড এবং সন্তান এটা গুরুত্বপূর্ণ, সেখান থেকে হুট করে রুমাল হারিয়ে ফেলেছে। এটা একটা কম গুরুত্বপূর্ণ কথা দিয়ে কোথাও পাশাপাশি রেখে একটা কেমন যেন কথার সিরিয়াসনেসটা নষ্ট হয়ে গেল এবং পাঠকদের এটা শুনে খুব হাসি পাবে। 2 নম্বর উদাহরণে আমরা যদি দেখতে পাই, হি লস্ট হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে হারিয়েছে। হিজ চাইল্ড, তার সন্তানকে হারিয়েছে। হিজ গুডস, তার জিনিসপত্র হারিয়েছে। হিজ ডগস অ্যাট ওয়ান ফুল সুইপ, এক ঝটকায় সে তার বউকে, বাচ্চাকে, জিনিসপত্র এবং তার কুকুরকে হারিয়েছে। প্রথম দুটি বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্ত্রী এবং সন্তান গুরুত্বপূর্ণ, কিন্তু জিনিসপত্র তার সঙ্গে আবার ডগ, এইটা যেন কোথায় এক ঝটকায় যেন পাশাপাশি রেখে কোথাও যেন কথাটির যে সিরিয়াসনেস সেটা নষ্ট হয়ে গেল এবং এখানে আমরা অ্যান্টি ক্লাইম্যাক্স দেখতে পেলাম। এবারে আলোচনা করব পরীক্ষায় এলে আমরা কিভাবে লিখব। তার জন্য একটি মডেল এক্সাম্পল আমরা স্ক্রিনে রাখছি। যদি পরীক্ষায় আসে শি লস্ট হার হাজব্যান্ড, হার চিলড্রেন অ্যান্ড হার হ্যাঙ্কারচিপ, আমরা প্রশ্নটি থেকে এইটা হুবহু টুকে নেব, দিয়ে আমরা লিখব দিস ইজ অ্যান অ্যান্টি ক্লাইম্যাক্স। মানে এটা কি ধরনের রেটোরিক, এটা বা কী ধরনের ফিগার অফ স্পিচ, এটা লেখার জন্য আমরা 1 মার্ক বরাদ্দ থাকে, সেটা আমরা পেয়ে যাব। এবারে এই উদাহরণটি কিভাবে অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে সেটা আমরা এবার আলোচনা করব, অর্থাৎ অ্যানালিসিস করব। আমরা এক্ষেত্রে আমরা ওই সংজ্ঞা একটু আগে যেটি বললাম সেই সংজ্ঞাটি থেকে ভাষাটা যদি আমরা নিয়ে যদি সেই অনুযায়ী লিখি, ফলে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু হওয়ার চান্স কিন্তু কম হবে। আমরা এভাবে যদি প্যারালালি দেখতে পাই, হিয়ার ইজ এ সাডেন ফল ফ্রম দ্য লফটি বা লফটি থট। লফটি কি? হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন। টু দ্য মিন থট, মানে নিচু চিন্তা। নিচু চিন্তাটা কি এখানে? হ্যাঙ্কারচিপ। তারপরে কি আছে ভাষাটা ডেফিনেশনে? উইথ এ ভিউ টু এক্সাইটিং রিডিকিউল আর লাফটার। অর্থাৎ এখানে হাসানোর জন্য এই পাশাপাশি এটা বসানো হয়েছে। এভাবে যদি আমরা অ্যানালিসিসটা করি, একদম পারফেক্ট একটি অ্যানালিসিসটা করা যাবে, গ্রামার মিস্টেক হওয়ার চান্স কম, এবং এইভাবে কিন্তু আমরা খুব যথাযথ মার্কসটা পাবো। 2 থাকলে 2 পাবো আমরা। আশা করছি তোমাদের আলোচনাটি খুব কাজে লাগবে, এটুকু বিশ্বাস আমার। যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।